बहुत ठंड है गाइस बहुत। फिर चाय एंजॉय নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ গাইস। তো আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে আমরা কভার করেছিলাম এমতাং ভ্যালি আর জিরো পয়েন্ট, যেটা তোমরা অবশ্যই হয়তো দেখেছো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নাথুলা পাস বাবা মন্দির। আর কি কি আছে তো সেটার জন্য আমরা যাব। তো ভিডিওতে জুড়ে থাকো, অনেক ইন্টারেস্টিং ব্লগ যাচ্ছে। কিন্তু কালকে গাইস অনেক স্নোফল হয়েছিল সিকিমে, তার জন্য নাথুলা পাস এখন বন্ধ আছে। বোধহয় ওখানকার একটাও জায়গা কভার হবে না। তবে মাঝ মাঝ রাস্তাতে ঘোরার মতো কিছু একটা প্লেস দেখাবে, সেটা গিয়েই বুঝে যাবে। আর এই দেখো আমি মেঘের একদম চায়ের চায়ের এনজয় নিচ্ছি। কত বাজে বে, তুই লেডিস আছিস নাকি বে বোকা চোদা? চারো তরফ কোয়ারাই কোয়ারা না বে। এটা কিন্তু কুয়াশা না গাইস, এটা আকাশ আছে। হ্যাঁ, মেঘ আছে, আমরা একদম মেঘের নিচে। আমাদের লেগেছিল অনেক জোরে খিদে, তার জন্য আমরা পাহাড়ের উপরে গাইস করে নিলাম ব্রেকফাস্ট। আর সত্যি বলতে 4 দিন পর একটা কিছু ভালো ব্রেকফাস্ট পেলাম, ব্রেড টোস্ট। খেতে অনেক দারুণ লেগেছিল। যাই হোক, 7 দিন পর কিছু ভালো খাবার পেয়েছিলাম, তাই আমরা এনজয় করছিলাম। বহুত ঠান্ডে গাইস বহুত। তো গাইজ একটা ব্যাড নিউজ হচ্ছে কি, নাথুলা পাস তারপর বাবা মন্দির এগুলো সব ক্লোজ হয়ে গেছিলো। কারণ প্রচুর গাইস, আমরা যেদিন গ্যাংটক ফিরেছিলাম জিরো পয়েন্ট থেকে, প্রচুর বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি পড়লে গাইস নর্থ সিকিমে তো বুঝতেই পারছো স্নোফল কমন, তার জন্য আর পুরো রাস্তা একদম ব্লক হয়ে গেছিলো। যার জন্য পাবলিকদের ওখানে যাওয়ার একদম পারমিশন ছিল না। তো রাস্তার সাইডে একটু স্নো দেখে সব মানে ড্রাইভারগুলো আর কি দাঁড়িয়ে গেল। তো আমরাও সেখানে একটু গিয়েছিলাম আর কি, এখানে একটু 2-4টা ফটো ক্লিক করলাম, ভিডিও বানালাম। তো ব্যাস এইটুকুই ছিল। আর এর আগে তো আমাদের নিয়ে যায়নি ড্রাইভারদা, তার জন্য আমরা খুব তাড়াতাড়ি গাইস, প্রায় 3টে 3:30 বাজছিল ঘড়ি দেখে, তখন আমাদের মানে হোটেল আমরা চলে গেছিলাম অলরেডি। পুরো দিনটা গাইস বেকার চলে গেল আর কি, কিছু কভার হলো না, নাথুলা পাসও হলো না, বাবা মন্দির কিচ্ছু হলো না। যাই হোক গাইস, আমরা স্নোফল দেখেছিলাম, তার জন্য এত কিছু আমাদের মনে হচ্ছিল না। কিন্তু এই দুটো বাকি থাকলো, আবার একবার আসতে হবে গ্যাংটক এই দুটো কভার করার জন্য। তারপর আমরা সেই দিনেই চলে গেলাম মল রোড, এমজি মল রোড, হোটেল থেকে 2 মিনিটের দূরে। সেখানে গিয়ে আর মনটান একটু ভালো করলাম, কারণ পুরো দিনটা বেকার চলে গেছিলো। তারপর সেখানে লাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার হোটেলে ফিরে গেলাম। তো নেক্সট দিনের ব্লগটাও এই ভিডিওতেই আছে, তো জড়িয়ে থাকো, দেখাচ্ছি তোমাদের আস্তে আস্তে। এটা হচ্ছে ডে 6 গ্যাংটকে। আমাদের গ্যাংটক আসা 6 দিন প্রায় হয়ে গেছিলো। তো আমরা যাচ্ছিলাম নেক্সট দিন গ্যাংটকের, আমাদের সাইট সিন ছিল। তো তার জন্য ড্রাইভারদা আমাদের একের পর এক জায়গায় নিয়ে যাচ্ছিলো। তখন আমরা এইটা একটু আমাকে ভালো লাগলো, তার জন্য ভিডিও বানালাম। এইটা হচ্ছে আমরা যেরকম মুসলিম আছি, মুসলিমের যেরকম মাদ্রাসা টাইপের আর কি হয়, ইসলামিক শিক্ষাগত দেয়, সেরকম গ্যাংটকে বুদ্ধিজম মানে ধর্মের এখানে ওই রকম টাইপের মানে ক্লাস হয় আর কি, ট্রেন করা হয় ছেলেদের, যেরকম মাদ্রাসায় আর কি ওইরকম সেম এরকম জায়গা। খুব ভালো জায়গা গাইস, পবিত্র জায়গা, খুব ভালো জায়গা, ভালো লাগলো ঘুরতে, নতুন নতুন জিনিস দেখলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম, অনেক ভালো লাগলো। তো আমাদের ডে 6 ভালোই যাচ্ছিল, কিন্তু আমাদের নজরে যা কিছু আসছিল গাইস কি বলবো, মানে ছোটোখাটো ওয়াটারফল এগুলো আসছিল, যেটা আমরা মানে নর্থ সিকিমে এর থেকে বড় বড় ওয়াটারফল তারপরে ঝর্ণা সব কিছু দেখে চলেছিলাম। তার জন্য আমাদের নজরে কিছু লাগছিল না, জাস্ট এমনি ঘুরছিলাম আর কি, প্যাকেজে ছিল তো ঘুরতে হবেই। তারপর আমরা চলে আসলাম একটা গার্ডেনে। এটাও একটা ভালো জায়গা লাগলো আমাকে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফুল আছে, প্রচুর, মানে ফুলের যত রকম প্রজাতি আছে কি বলবো, সবটা মনে হয় এইখানে রাখা ছিল আর কি। তো একের পর এক দেখছিলাম। আর পাহাড়ি রাস্তায় একটু চাপতে অসুবিধা হচ্ছিল,
মানে শরীর একটু মানে থকে যাচ্ছিলো আর কি। তো এখানে দেখলাম অনেকগুলো ফুল, অনেক প্রজাতির ফুল, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো এরকম করে গাইস আমাদের ডে 6ও কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমাদের যাই হোক গাইস 7 দিনের ট্রিপ হলো টোটাল গ্যাংটকের। অনেক ভালো লাগলো গাইস, বিশেষ করে নর্থ সিকিমটা দারুণ লেগেছিলো। লাচেন লাচুং নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স হলো, তো অনেক ভালো লাগলো আর কি। আরও একবার আসতে হবে গাইস নাতুলা পাস দেখার জন্য, কারণ এটা বাকি থেকে গেল আমাদের। তো যাই হোক এখানে ছোট ছোট ওয়াটারফল ছিল যেগুলো আমাদের আর এখন নজরে আসছিল না, কারণ যেটা বললাম এর থেকে ভালো ওয়াটারফল আমরা দেখে এসেছিলাম নর্থ সিকিম থেকে। তারপর আমরা এখানে আসলাম গাইস, এটা একটা হনুমানের মন্দির আছে মনে হয়। তো আমরা এখানে আর গেলাম না, আর বারবার মানে জুতো খুলতে হয়, তো তো বারবার খুলতে একটু অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি গেলাম না। আমার একটা ফ্রেন্ড গিয়েছিল, আমি বাইরে একটু দাঁড়িয়েছিলাম আর কি। তো এখান থেকে আমাদের গাইস পুরো 6 দিন গ্যাংটক কভার হয়ে গেল। তো যাই হোক এই ট্রিপটা ভালো লাগলো, আর যারা যারা এখনও অবধি ভিডিওটা দেখছো তারা একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর কি। তো এরপরে যেটা নেক্সট ভিডিও হবে গাইস সেটা আছে বোধহয়, হ্যাঁ, বাড়ি রিটার্নের গিয়েছিলাম বন্দে ভারত এক্সপ্রেসে। তো সেখানকার গাইস বন্দে ভারতের একটা ছোট্ট করে রিভিউ থাকবে। তো নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। তো আজকের ভিডিও এখান থেকে সমাপ্তি করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।